আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি এখানে গাজরের হালুয়া বানিয়েছি। গাজরের হালুয়াটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ততটা মজা হবে। আপনারা যদি এই হালুয়াটা একবার কাউকে খান, সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাবে। আপনি নিজেও কিন্তু এই হালুয়াটা খেতে চাইবেন। যারা এখনো খাননি তারাও কিন্তু একবার হলে ট্রাই করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, সাথে আমি কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে পরিবেশন করলাম। কারণ এখানে আমি এই যে দেখুন, এখানে ১ কেজি গাজর আমি ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি মেশিন দিয়ে গ্রেট করে নেব। একটা মেশিন নিয়ে নিয়েছি। এই মেশিনের মাথা দিয়ে আপনারা একটু পারলে বটি দিয়েও চিকন করে গ্রেট করে নিতে পারেন। কিন্তু আসলে মেশিন দিয়ে গ্রেট করলে তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যাবে। আমি চিকন সাইডটা গ্রেট করে নেব। আপনারা অবশ্যই হালুয়া বানানোর সময় চিকন সাইডটা দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন। এই যে দেখুন, আমি এভাবে গ্রেট করতেছি। এভাবে একটা গাজর আমি আপনাদের গ্রেট করে দেখালাম। এই যে দেখুন, এই মাথাটা আমি ফেলে দেব। এই যে দেখুন, এরকম চিকন সুন্দর গ্রেট হবে। আসলে বেটে হালুয়া বানালে ওটা কিন্তু ভালো হয় না। এভাবে হালুয়া বানালে হালুয়াটা ভালো হয়। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর হালুয়াটা অবশ্যই ঘি দিয়ে বানাতে হবে। তেল দিলে কিন্তু হালুয়ার স্বাদ পাবেন না। আপনারা গাজরের হালুয়ার পারফেক্ট স্বাদ পাবেন না। ঘি দিয়ে বানালে কিন্তু পারফেক্ট স্বাদটা পাবেন। ঘি দিয়ে দিলাম এখানে। দিয়ে এই যে দেখুন, এখানে আমি চা চামচের ২ চামচ দিলাম। আর ঘিটা আমার ফ্রিজে ছিল দেখে এরকম জমাট বেঁধে আছে। দিয়ে এখানে আমি একটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সুন্দর করে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হলে এখানে আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে গাজরটা এভাবে ভাজতে হবে কিন্তু। গাজরটা একটু ভালোভাবে ভাজলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু চলে যাবে। এখানে আমি মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করি। আমি এখানে একটু এটা একটু ভাজা হলে এখানে একটু লবণ দেব। আমি আসলে লবণ না দিলে মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু আমি পারফেক্ট স্বাদটা পাই না। এইজন্য লবণটা আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমার ১ কেজি গাজর, এইজন্য আমি এখানে অল্প একটু লবণ দিলাম। খুব একটু বেশি দিবেন না। লবণ বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এটা একটু নাড়তে চাড়তে এখানে আমি চিনি দিয়ে দিলাম। ১ কেজি গাজরে আমি এখানে ১ পোয়া চিনি দিব। এখানে ১/২ কাপ মাপের আমি ২ কাপ চিনি দিলাম। এখানে আমার ১ পোয়া চিনি হলো। মিষ্টিটা আপনারা বেশি খেলে আপনারা বাড়িয়ে দেবেন। এটা থেকে আমার পারফেক্ট মিষ্টি। এখানে আপনারা গরুর দুধ দিতে পারেন, কিন্তু আমি গরুর দুধ দিলাম না। আমি পাউডার দুধ ঘন করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এটা ১ কাপ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি দেন ভালোভাবে নাড়তে থাকবো। এটা কিন্তু এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাই হিটে রাখা লাগবে। লো আঁচে রাখলে কিন্তু পানি ছাড়বে, গলতে চাইবে না। আমি একবারে গাজরটা গলে গাজরের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গাজরের কালারটা সুন্দর রাখতে হলে এখানে কিন্তু চুলার জালটা বাড়িয়ে রাখতে হবে। কিশমিশ দিয়ে দিলাম। এর সাথে এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। আপনারা এগুলো অপশনাল, না দিলেও পারেন। অনেকে খেতে পারেন না। কিন্তু আমার কাছে মনে হয় হালুয়াতে, গাজরের হালুয়াতে এগুলা দিলে হালুয়ার স্বাদ বাড়ে। আমার কাছে ভালো লাগে দিলে। এগুলো এই পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। এখানে আমি ২ চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা আরো বেশি দিলে বেশি স্বাদ পাবেন। এটা আমি গুঁড়া দুধটা দিয়ে এভাবে নাড়তে চাড়তে থাকবো। এই যে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু আমি অনবরত নাড়তেছি। এটা কিন্তু নাড়া কিন্তু থামানো যাবে না। নাড়া থামালে কিন্তু এটা কিন্তু নিচ দিয়ে কিন্তু এটা লেগে যাবে। পুড়ে গেলে কিন্তু আর এটা কিন্তু পোড়ার গন্ধে কিন্তু খাওয়া যাবে না। এটা হয়ে আসবে সে পর্যায়ে এখানে কিন্তু আমি আবার একটু ঘি দিব। এই ঘিটা দিলে কিন্তু ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ আসবে। খেতে লাগলে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন, ঘিটা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। দেখবো এটাতে এখন কিন্তু একটু ঘিটা বেরিয়ে আসছে। এখানে কিন্তু এখন বুঝতে পারতেছেন এখানে কিন্তু আর কোনো পানি নেই। এই যে দেখুন, আমি এভাবে একটু চেক করে দেখলাম। এ পর্যায়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব। আসলে আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আসলে গাজরের হালুয়াটা যে কত মজাদার। আগে আমিও খেতাম না। কিন্তু একবার এভাবে বানিয়ে খাওয়ার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মা আমাকে এভাবে বানিয়ে খাইয়েছিল। এই যে দেখুন, গাজরের হালুয়াটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ততটা মজা হবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। ভিডিওটি